যেমন চুয়াডাঙ্গায় আজ তো 43 ডিগ্রি অর্থাৎ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো এর প্রভাব শিক্ষা প্রতিষ্ঠান এবং জনজীবনে কিভাবে পড়েছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে 43 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি এই মৌসুমের সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আমি আরো একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঠিক আজ থেকে 9 বছর আগে অর্থাৎ 2014 সালের 21 মে কিন্তু চুয়াডাঙ্গাতে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তো চুয়াডাঙ্গায় চলমান যে তাপপ্রবাহ বইছে, এই তাপপ্রবাহে জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে উঠেছে, মানুষজন হাঁপিয়ে উঠেছে। এখানে পথচারীরাও কিন্তু আমরা দেখছি বিভিন্ন শরবতের দোকানগুলোতে, পানীয়র দোকানগুলোতে পানীয় পান করছে। তো আমি আমার কাছে একটি পানীয়র দোকান আছে, এখানে একজন পথচারীকে দেখছি, তিনি হয়তো হাঁপিয়ে উঠেছেন বলে শরবত পান করছেন। আমি তার সাথে একটু কথা বলবো। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনি এখন কেন শরবত পান করছেন? আসলে চুয়াডাঙ্গায় তো অনেক গরম, এই জন্য একটু শরবত খেলে ভালো লাগছে। অনেকেই শরবত খাচ্ছে, আমরা গরিব মানুষ, এখন শরবত 10 টাকার ভিতরে শরবত হয়ে যাচ্ছে, যার কারণে শরীরটা একটু ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ অনেক স্বেচ্ছাসেবক দলও দেখছি শরবত দিচ্ছে, এই শরবত খেলে মানুষের উপকারও হচ্ছে। আচ্ছা প্রিয়াঙ্কা, আপনি শুনছিলেন যে একজন পথচারী বলছিলেন যে মানুষ মানে তাদের কর্মক্ষেত্রে এসে এতটাই হাঁপিয়ে উঠছে যে তাদেরকে ঘন ঘন পানীয় জাতীয় খাবার গ্রহণ করতে হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ হাইকোর্ট থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানের আগামী বৃহস্পতিবার বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি হয়তো আগামী কাল থেকে কার্যকর হবে। তবে আজ কিন্তু আগে ভাগেই চুয়াডাঙ্গাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কারণ গতকাল কিন্তু দেশের 5টি জেলাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা এসেছিল। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে কৃষি স্টুডিওতে প্রিয়াঙ্কা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।